শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে। তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও। শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 4 নং প্রশ্নের গ এবং ঘ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি তোমাদের সাথে ক এবং খ নিয়ে আলোচনা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের পর্বে আমরা গ এবং ঘ নিয়ে আলোচনা করব। দেখো, গয়ে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে বাম পক্ষ, এবং ডান পক্ষ হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে এইটার ভ্যালুটা আর এটার ভ্যালুটা আমাদের মতো সমান দেখাইতে হবে। সেমভাবে দেখো, ঘয়ের ক্ষেত্রেও দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু অফ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই দুইটা পক্ষ আমাদের সমান আনতে হবে। তো চলো আমরা এই 4 নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে নিই। তো দেখো, আমাদের ঘয়ে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু অফ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা আমরা বের করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা সমাধান লিখতে পারি যে দেওয়া আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এবং এ সেট দেওয়া আছে 1 3 5 এবং বি সেটটা দেওয়া হচ্ছে 2 4 6 এবং সি সেট হচ্ছে 3 4 5 6 7। আমাদের এখন বের করতে হবে এই অংশটুকু, অর্থাৎ এ ইউনিয়ন বি অংশটুকু বের করতে হবে। তার মানে প্রথমত এ ইউনিয়ন বি বের করি। এর জায়গায় আমরা এর মান ব্যবহার করেছি 1 3 5, ইউনিয়ন ছিল ইউনিয়ন ব্যবহার করেছি। বি এর জায়গায় আমরা বি এর মান 2 4 6 ব্যবহার করেছি। আর আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো উপাদান লিখতে হয়। তাহলে এটাকে যদি আমরা এই দুটাকে যদি আমরা ইউনিয়ন করি, তাহলে এটার উপাদানগুলো আর এটার উপাদানগুলো সবগুলো লিখতে হবে 1 2 3 4 5 6, একদম শুধু সবগুলো লিখি। এরপরে দেখো, বাম পক্ষ লিখতে হবে। তাহলে বাম পক্ষ হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ব্যবহার করেছি। এ ইউনিয়ন বি এর ভ্যালু আমরা এখানে ব্যবহার করেছি, ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন রাখলাম, সি এর ভ্যালু আমরা এখানে ব্যবহার করেছি। আর আমরা জানি ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে মিলগুলো। তো আমরা দেখতে পাচ্ছ দুই পক্ষে মিল রয়েছে 3 4 5 এবং 6। তাছাড়া কারো কিন্তু মিল নেই, তাই না? তো এখানে আমাদের মিল উপাদানগুলো লিখতে হবে। আবার এখানে দেখো এ ইন্টারসেকশন মানে এ ইন্টারসেকশন সিটা আলাদা করে বের করতে হবে এবং বি ইন্টারসেকশন সিটা আলাদা করে বের করতে হবে। এটার ভ্যালুটা এবং এটার ভ্যালুটাকে আমরা ইউনিয়ন করব, তাহলে মূলত আমাদের ডান পক্ষটা আসবে। তাহলে আমাদের বাম পক্ষ আসছে 3 4 5 6, মাথায় রেখো। আবার দেখো, এতটুকুর জন্য আমরা বের করব এ ইউনিয়ন সি, মানে এ ইন্টারসেকশন সিটা আগে বের করব। তাহলে দেখো, এ ইন্টারসেকশন সি যদি বের করি, এর জায়গায় এর মান 3 1 3 5, ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন চিহ্ন রাখলাম, সি এর জায়গায় আমরা 3 4 5 7 মানে 3 4 5 6 7 ব্যবহার করলাম। তাহলে এই দুটাকে যদি আমরা ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে মিলগুলো নিতে হবে, তাই না? তো এই দুটোর মধ্যে যদি আমরা মিল খুঁজি, তাহলে এখানে মিল মূলত আছে 3 এবং 5। তাহলে এখানে আমরা মিলগুলো লিখলাম 3 5। সেম ভাবে আমরা যদি বি ইন্টারসেকশন সি এর যদি ভ্যালুটা বের করি, দেখো বি ইন্টারসেকশন, এখন আমরা বি ইন্টারসেকশন সি এর যদি ভ্যালুটা বের করি, বি এর জায়গায় বি এর মান 2 4 6, ইন্টারসেকশন চিহ্ন ছিল রাখলাম, এবং সি এর জায়গায় আমরা সি এর মান 3 4 5 6 7 ব্যবহার করলাম। এই দুটাকে যদি আমরা ইন্টারসেকশন করি, মিলগুলো খুঁজে নিই, তাহলে পাবো আমরা 4 আর কত 6। এখন আমরা ডান পক্ষ লিখব যে এ ইউনিয়ন সি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইউনিয়ন সি। সো এ ইন্টারসেকশন সি এর ভ্যালু আমরা একটু প্রথমেই বের করছিলাম, সেটা হচ্ছে কত 3 5। আবার চিহ্নটা যা ছিল রাখলাম, এবং বি ইন্টারসেকশন সি এর ভ্যালু হচ্ছে 4,6। এটাকে যদি আমরা ইউনিয়ন করি, সবগুলো লিখতে হবে, তাহলে পাবো 3 4 5 6। এটাই মূলত আমাদের উত্তর। দেখো, বাম পক্ষ আসছিল কত বলো তো? বাম পক্ষ আসছিল 3 4 5 6 এবং ডান পক্ষ আসলো কত 3 4 5 6। অতএব লিখতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ এই পক্ষ আর এই পক্ষ কি প্রমাণিত, অর্থাৎ এই পক্ষ এবং এই পক্ষ প্রমাণিত। সত্যতা যাচাই করা হলো। আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নে বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, ঘ নাম্বারে দেওয়া রয়েছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু অফ, দেওয়া হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ আগেরটার মতোই আর কি। তো আমরা লিখব সমাধান। দেওয়া আছে ইউ এর মান 1 2 3 4 5 6 7 এবং এর ভ্যালু হচ্ছে 1 3 5, আর বি এর ভ্যালু হচ্ছে 2 4 6 এবং সি এর ভ্যালু হচ্ছে 3 4 5 6 7। তো এখন মূলত আমরা এখানে এতটুকু অংশ বের করব, এ ইন্টারসেকশন বিটাকে বের করব। তাহলে যদি আমরা এ ইন্টারসেকশন বি বের করি, দেখো এ ইন্টারসেকশন বি, এর জায়গায় এর মান 1 3 5 এবং ইন্টারসেকশন জন্য ছিল রাখলাম, বি এর জায়গায় বি এর মান 2 4 6। এই দুটোকে যদি আমরা ইন্টারসেকশন করি, অর্থাৎ এই দুটোর মধ্যে যদি আমরা মিল খুঁজি, কারো কোনো মিল পাবো না, কারণ দেখো দুই পাশে কারো কোনো মিল নেই, এই জন্য এখানে ফাঁকা সেট, অর্থাৎ কারো কোনো মিল নেই, এই জন্য ফাঁকা সেট বা শূন্য সেট। তোমরা এটা কিন্তু এইভাবে ওড়ির চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারো, এইভাবে ওড়ি চিহ্ন দিতে পারো, অথবা তোমরা নর্মালি এভাবে সুন্দর মতো করে ফাঁকা সেট দিবা। দেখো, এইভাবে সুন্দর করে ফাঁকা সেট দিবা।
দেখো তাহলে বাম পক্ষ আমাদের আসলো, বের করবো এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি এর ভ্যালু আমরা পাইছিলাম ফাঁকা সেট, ইন্টারসেকশন চিহ্ন ছিল রাখলাম, আর সি এর ভ্যালু হচ্ছে 3 4 5 7। তো ইউনিয়ন মানে সবগুলো লিখতে হয়, এখানে তো কোনো উপাদান নেই, তাহলে এগুলো উপাদান হয়ে যাবে। তাহলে 3 4 5 7 এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আবার দেখো, আবার যদি আমরা এতটুকু অংশের জন্য বের করি, প্রথমত এই এতটুকু অংশের জন্য বের করব, তারপর এতটুকু অংশের জন্য বের করব। তাহলে অতটুকু অংশের জন্য যদি বের করি, তাহলে দেখো এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি বের করি, এর জায়গায় আমরা এর মান ব্যবহার করেছি, ইউ এর জায়গায় ইউ এর মান, অর্থাৎ সরি ইউনিয়নের জায়গায় ইউনিয়ন, এবং সি এর জায়গায় আমরা সি এর মান ব্যবহার করেছি। আর ইউনিয়ন মানে কি, সবগুলো উপাদান লিখতে হয়, তার এখানে সবগুলো উপাদান হচ্ছে 1 3 4 5 6 7। সেম ভাবে আমরা বি ইউনিয়ন সি বের করব, বি এর জায়গায় বি এর মান, ইউনিয়ন চিহ্ন, সি এর জায়গায় আমরা সি এর মান ব্যবহার করলাম। এদেরকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে পাবো 2 3 4 5 6 7। এবং ডান পক্ষ যদি আমরা এখন লিখি, দেখো ডান পক্ষটা এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বের করতে হবে। এ ইউনিয়ন সি এর হলো হচ্ছে 1 3 4 5 6 7, আর চিহ্ন ছিল ইন্টারসেকশন রাখলাম। বি ইউনিয়ন সি এর ভ্যালু পেয়েছিলাম 2 3 4 5 6 7। তো এটাকে যদি আমরা ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে মিলগুলো বলছিলাম, তো এই দুটার মধ্যে যদি আমরা মিল খুঁজি পাবো 3 4 5 6 7। তো আমরা লক্ষ্য করো আমাদের বাম পক্ষও আসছিল 3 4 5 6 7 এবং ডান পক্ষ আসলো 3 4 5 6 7। তাহলে আমরা বলবো সুন্দর করে, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু অফ ডান পক্ষ। তাহলে এই রাশিটি আর এই রাশিটি বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের এই ম্যাথটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।